আরো 3.5 একর জমি পাচ্ছে আরজিকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে অ্যানেক্স বিল্ডিং তৈরির তোড়জোড় শুরু হয়েছে। বেলগাছিয়া ট্রাম ডিপো এলাকায় জমি জরিপ। গতকাল জমি জরিপের তদারকিতে খোদ মেয়র। এক সপ্তাহের মধ্যে জরিপ শেষ করে টেন্ডারের আশ্বাস ফেরাদের। অ্যানেক্স বিল্ডিং তৈরি করতেই জমি জরিপ। এটা অলরেডি হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে আমাদের সার্ভে শেষ হবে, তারপরে ডিপিআর রেডি হবে, তারপর টেন্ডার হয়ে যতটা লাগবে। ওটা একটা হসপিটাল হবে আর হোস্টেলস হবে। ওখানে 3.5 একর নিতে বলেছে। পিডব্লিউডি নিশ্চয়ই করবে। এতগুলো ডিপার্টমেন্ট, স্পেস কম, তাই এটা অ্যানেক্স বিল্ডিং করার ভাবনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন একেবারে আরজিকর যে হাসপাতালের ঘটনা তার পরবর্তী ক্ষেত্রেই যে আরজিকর হাসপাতালের যেমন নতুন বিল্ডিং তৈরি হবে, তার পাশাপাশি একটি হোস্টেল তৈরি হবে এবং যে ট্রাম ডিপো অর্থাৎ বেলগাছিয়া যে ট্রাম ডিপো, সেই ট্রাম ডিপোতে কিন্তু একেবারে ইতিমধ্যে সার্ভের যে কাজ সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে এবং ডিপিআর হওয়ার পরবর্তী ক্ষেত্রেই টেন্ডার করা হবে এবং তারপরেই কাজ শুরু হবে, এমনটাই কিন্তু ববি হাকিম অর্থাৎ মেয়র তিনি স্পষ্ট জানিয়েছেন। এই যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপোর এখানেই এই নতুন যে 3.5 একর যে জমি, সেই জমি চিহ্নিত করা হয়েছে এবং এখানেই আরজিকর হাসপাতালের নতুন বিল্ডিং অর্থাৎ তার পাশাপাশি হোস্টেল, অ্যানেক্স বিল্ডিং তৈরি করার এই কাজ ইতিমধ্যেই কিন্তু সেই কাজের সার্ভে চলছে। যে ছবিটা একবার দেখাবো, এই যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপোর ঠিক এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে নতুন করে যে আরজিকরের হাসপাতালকে জমি দেওয়া হলো এবং সেখানে নতুন করে অ্যানেক্স বিল্ডিং তৈরি করাবে, যেখানে হোস্টেল থেকে শুরু করে নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। এখানেই চিহ্নিত করা সেই জমি সার্ভে করার কাজ কিন্তু ইতিমধ্যেই চালানো হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন অনুযায়ী টেন্ডার পাসের পরেই কিন্তু কাজ শুরু হবে। নতুন অ্যানেক্স বিল্ডিং তৈরির কাজ ইতিমধ্যেই খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।